आज का मार्केट ऑनलाइन है। ফ্লিপকার্টে আমি এখন আসছি মোটামুটি ৮ বছর ধরে। নিজের মেহনতের আগে কিছুই না। যে আমি লক্ষ্য যদি মনে করে যে এটা করবো তো করেই ছাড়বো। যেভাবেই হোক, সে খারাপ দিক দিয়েও ভালো দিক দিয়েও আমি একটা জায়গায় করবো। খারাপ জায়গায় একটা জায়গা করবো যেখানে আমার নামটা থাকবে, যেন আমার পোস্ট চেনে মানুষ। সার্টিফিকেটের থেকে এক্সপেরিয়েন্স সবসময় ম্যাটার করে। একদম এটা সত্যি। ওটার যা সময় হ্যাঁ, ভালো যে কোনো জায়গায় অনুযায়ী কাজ করলে ডেলিভারি লোক সার্ভিস হয় না। वेलकम गाइस, मैं आपका दोस्त, मैं आपका होस्ट नारू फिर से आ गया हूँ मैं एक नया गेस्ट लेके। तो आज का गेस्ट हमारे जो मैनेजमेंट डिपार्टमेंट में है, तो हम लोग उनसे भांजा भांजा करके बुलाए थे। तो उन्होंने बोला कि दादा आज का मार्केट ऑनलाइन है, कॉमर्शियल का बहुत ज़्यादा क्रेज है, मीशो, अमेजन, फ्लिपकार्ट। तो ये सर দাদা দাদা বলে ডাকছি, স্যার বলে বললাম না, দাদা কোনো আপত্তি নেই তো? ঠিক আছে। তো এই দাদা আমাদের ফ্লিপকার্ট কৃষ্ণনগর ব্রাঞ্চের ম্যানেজার। ঠিক আছে, এবার আপনাদের সবাইকে জানাতে চাই দাদার নাম হচ্ছে বিজয় পাল, আর আমাকে তো সবাই চেনো নানু ভাই। তো আশা করি আমরা যে কনভারসেশনটা করব সেটা তোমাদের সবাই সকলকে ভালো লাগবে, আর তোমরা এরকম ভাবে আমার সাথে জুড়ে থাকো। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা ভুলবে না। ঠিক আছে, আমরা ওয়েবসাইট পডকাস্টটা চালু করছি। তো বিজয় দা, প্রথম প্রশ্ন আমার, লাস্টে যাব না, ফার্স্ট প্রশ্ন আমার এটাই কি তোমার লাইফের স্ট্রাগল কি? আমার তো লাইফে মানে প্রথম থেকে খুব মানে যখন আমি একেবারে পড়াশোনা করি তখন থেকে বলছি, পড়াশোনা লাইফ থেকে কাজ করা আরম্ভ করেছি। বিভিন্ন রকমের কাজ করে এসেছি, বিভিন্ন রকমের। তারপরে মোটামুটি এই ফ্লিপকার্টে আমি এখন আসছি মোটামুটি ৮ বছর হয়ে গেছে। 8 বছর। পুরো একদম প্রথম যেমন ডেলিভারি থেকে শুরু করেছি, ডেলিভারি থেকে শুরু করে ডেলিভারি অফিসে ইনহাউস থেকে আস্তে আস্তে পোস্ট পেয়ে এখন সেটা হাব ইনচার্জ দাঁড়িয়েছে, হাব ইনচার্জ থেকে ম্যানেজারের পোস্ট আছে। ওটা একটা অফিস আমি একা চালাচ্ছি। মানে ওটা তো মানে মেন ওয়্যার হাউস, মানে তুমি যেটা সামনে টার্গেট ছিল যে জীবনে ফ্লিপকার্টে যে আমি এখানে থাকি কৃষ্ণনগরে, হ্যাঁ যে কোনো ফ্লিপকার্ট অফিস থাকবে, সেই ফ্লিপকার্ট অফিসটা টোটালটা আমি চালাবো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমার এই টার্গেটটা ছিল। আজকে তোমাকে ডাকা হয়েছে এই জন্য কি তোমার স্বপ্ন আমরা সবাই মিলে দেখবো। দাদাকে একদিন আমরা পরেও ডাকবো, যখন দাদা পুরো কৃষ্ণনগরের ম্যানেজার যখন হবে তখন আরো কথা হবে। কি বলো দাদা? চেষ্টা করছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। নিজের মেহনতের আগে কিছুই না। আর মাইন্ডসেটের জিনিস, যেটা লক্ষ্য যদি থাকে কোনো রকম, যেটা আমি এটা করবো, সেটা তো আমি এটা দেখেছি এখন মানে অনেক রকম হয়তো নিজের মধ্যে দিয়ে ভাবছি যে আমি লক্ষ্য যদি মনে করে যে এটা করবো তো করেই ছাড়বো। মানে পাওয়ার অফ ম্যানিফেস্টেশনটা খুবই জরুরি আজকের যুগে। অনেকে বলে কি দাদা আমি এসব মানি না, কিন্তু আমি দাদা এটা বিশ্বাস করবে কি ভিশন, নিজের যে তুমি কি চাও লাইফে, এটা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে আর তোমার ওই লক্ষ্য অবধি যেতে কেউ আটকাতে পারবে না। অবস্টিকলস তো আসবেই, কিছু না কিছু করে ঠিক আছে, আর উপরে মা তো আছে, ঠিক ঠেলে আমাদেরকে বের করে দিবে। তো দাদা তোমার স্কুল লাইফ থেকে শুরু করা হোক, কিরকম কি সাধারণ মানুষদের মতন জীবন না স্ট্রাগল, ওই টাইমে স্ট্রাগল করেছো? স্কুল লাইফে বলতে আমি খুব মানে প্রোগ্রামিং থেকে আসি, ঠিক আছে। স্কুল আমার লাইফে মোটামুটি যেভাবে চলাতো, আমার তো সমস্ত মানে বাড়ির থেকে কোনো সমস্যা সারতে ছিল না, ভালোই সব কিছু চলতো। তুমি স্কুল লাইফ থেকে না আমার কিছু না কিছু করার ইচ্ছা আছে, যে মানে তোমার হলো কোনো জায়গায় চাকরি করবো বা কোনো কিছু করবো, এরকম কোনো আশা ছিল। লাইফে কিছু করবো, লাইফে কিছু করে আমি একটা জায়গায় কাজ চালাবো, যাতে আমাকে আস্তে আস্তে মোটামুটি একটা জায়গায় কিছুটা হলেও আমাদের কাছাকাছি লোকালে যে আমরা এখন নদিয়াতে পারি, নদিয়ার ডিস্ট্রিক্টে হলেও আমাকে চিনবে। আর আশা করি এই পডকাস্টটা দেখার পরে নদিয়ার ভাই আর কৃষ্ণনগরের ভাইরা তো আমার সাপোর্ট করবেই। তো করবে নিশ্চয়ই। আর স্কুল লাইফ থেকে তোমার এই টার্গেট ছিল, তখন কি এরকম পারফেক্ট কিছু এরকম ছিল কি না আমি এই জিনিসটাই করবো? মানে ছোটবেলায় যেরকম আগে ছোটবেলায় আমি বাইকস দেখতাম, তো তখন আমার এরকম মনে হতো কি আমি বাইক স্টান্টম্যান হবো,
তারপরে বাইক রাইডার হবো, মানে তখন কিছু ড্রিম ছিল? না তখন কি ড্রিম ছিল না। না, ওরকম মানে কোনো কিছু আসেনি। এটা এসে সেটা হলো ওরকমটা কোনো ইয়ের মধ্যে পড়ে না। কিন্তু আমরা এখন যেটা আস্তে 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 পাচ্ছি, মানে যে কোনো একটা পেয়েছিলাম যে একটা যে কোনো একটা সুযোগ পাই হাতে। আচ্ছা যে কারোর আমরা তো একদম ইয়ে চাই না, মানে এইসব জায়গাতে কোনো জায়গায় মানে হাত মাথায় এরকম একটা কোনো লোক থাকে না। সেই জিনিসটা হঠাৎ করে কোনো রকম যে কোনো দিন তো যে মাথায় হাত দিত, হুম, যে হয়তো আরো বড় জায়গায় পৌঁছতে হতো, স্কুল লাইফে তো ছিলাম। ঠিক আছে, আমি দুবার সত্য কথা বলতে আমার মানে আমাদের এখানে সবাই প্রায় জানে আমাদের ইয়েতে। দুবার আমি গিয়েছিলাম এই ইয়েতে টুরিস্ট ইন্ডাস্ট্রিতে গিয়েছিলাম। আচ্ছা গিয়ে ঘুরে এসেছি, মানে বাড়ি থেকে যেতে দিই যাই হোক। ঘুরে আসার পরেও ডেট দিয়েছিল, সব কিছু দিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম, কিন্তু মানে বাড়ি থেকে যেতে দিইনি আর যাওয়া হয়নি। আচ্ছা, সেটা আমার একটা মানে তো টলিউডে, হ্যাঁ টলিউডে মানে সিরিয়াল না ওয়েব সিরিজ? সিরিয়াল হচ্ছে না, আমার প্রথমে তো গেছিলাম যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম তখন খুব অনেক আমার দাদু নিয়ে গেছিল সাথে করে হাতে করে নিয়ে গিয়েছিল, তখন ওখানে গিয়ে দেওয়ার অ্যাডের জন্য গেলাম ফার্স্ট। অ্যাডের জন্য? তারপরে গেলাম মুভি বাংলা মুভি হলো সাইড রোলের জন্য। মুভিটার নাম মনে আছে? না আমার খুব খেয়াল নেই না। ঠিক আছে, তখন না এই নাইটের ভিতরে গিয়ে আমি বলি তখন দেখলাম দিয়ে তখন দেখলাম এই দুবারই আমি দেখলাম দেখলাম। তারপর থেকে চলে আসার পরে আমি আমাদের একটা এলাকায় আমাদের যে জায়গাটায় বাড়ি একটু অন্যরকম ব্যাপার ছিল যে কিছু একটা ভেবেছিলাম যে এইসব ক্লিয়ার হয়ে সাইড করে আমি একটা জায়গায় দাঁড়াবো। একটা জায়গায়। ঠিক আছে, জায়গায় দাঁড়াবো বলতে মোটামুটি নদীর মধ্যে যেভাবেই হোক সে খারাপ দিক দিয়েও ভালো দিক দিয়েও আমি একটা জায়গায় করবো। ঠিক আছে, ভালো জায়গায় একটা জায়গা করবো যেখানে আমার নামটা থাকবে, যেন আমার পুরো চেনে আসবে, মানে এক নামের জন্য সবাই চিনে। এটা আমার চেনে, এটা আমার ইচ্ছা ছিল সবসময়। সে ভালো দিক দিয়েও খারাপ দিক দিয়ে আসছে না, ভালো আমার ভালো দিক দিয়ে সেই জায়গাটা আস্তে আস্তে বাড়ছে। আর এমনি তো তুমি এখন যেখানে তোমাদের অফিস আশেপাশে তোমার রেপুটেশনটা অনেকই ভালো। হ্যাঁ, এবার তোমার নামে যদি কারোর সাথে কথা বলে তোমাকে প্রায় সবাই চেনে এই যেটা না না এটুকু ছত্রের মধ্যে। দাদা আমি একটা কথা বলবো, যদি শেয়ার করো মানে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাওয়ার এই কাহিনীটা যদি পুরো শুনতে পারে আমাদের গেস্ট তাহলে খুব। না, এটা তো সেরকম কিছু নেই। আমি গেছিলাম বলতে আমি প্রথম যখন থেকে আমার বাবার সাথে তখন ছোট একটা, ঠিক আছে, তো আমি গেছিলাম তখন ছোটবেলায় গিয়ে ওদেরকে ঘুরে গেছিলাম এখানে। প্রথমে গিয়ে একটা জায়গায় ঢুকলাম, তখন আমার আমার যেটুকু মনে আছে বলে বলছি, তার কাছে মনে আছে তখন ছোট তো ঢুকেছি, ঢুকে টোটাল দোতলা আছে, কাছের পুরো কাছের বিল্ডিং, মানে পুরো কাছের বিল্ডিং টোটাল আছে, উপর থেকে নিচে দেখি সব কিছু দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি উপরে দেখছি যখন ছোট তো একেবারে যে ওরা আমায় জিজ্ঞাসা করলো বিভিন্ন নাম যে জিজ্ঞাসা করলো কিছু প্রশ্ন করলো, কবিতা ছড়া এটা বাচ্চারা যেমন করে সেরকম জিজ্ঞাসা করলো, তারপরে ওরা সবকিছু লিখে দিল যে এই জিনিসটা এই জিনিসটা আমাদের বয়স সঙ্গে রাখ। তো আমরা বাড়িতে আসলাম, এসে বাড়িতে সবাই রেডি হলো যাওয়ার জন্য, সব টাকা পয়সা দিয়ে জিনিস করতে আসলে কিনা কেনাকাটা করা হলো, মানে কেনাকাটা করে দিয়ে আমার অফিস ছিল এবারে আমরা যে রাজু ছিল ছেলে বাইরে যাবো এখন একটু রাজু, তো তারপর তো 2000 সালে আমাদের সেই সুনামি হলো, 2000 সালে ওটাতে আরো বন্ধ হলো। আচ্ছা ঠিক আছে, সুনামিটা বন্ধ হলো, তো আমাদের আপার প্রতিষ্ঠারা আছে আছে পুরো লোকজন জেনে গেছে আমি গেছিলাম আমাদের এখানে, মানে ইন্ডাস্ট্রিতে গেছো ফিল্ম হ্যাঁ ইন্ডাস্ট্রি। কিছুটা জেনে গেছে লোকজন জেনেছে যে ঘুরে এসেছি। তারপরে যখন আমার যখন এই টেলিভিশন মধ্যে লাইনে ঘুরে তখন একবার আমরা একবার এসেছিলাম। ঠিক আছে, আমাদের কলকাতাতে অনেক ফ্যামিলির আত্মীয় অনেক আছে, তো তার মধ্যে আমাদের মামা আছে যারা ফিল্মের যে সব লোকরা বন্ধু বান্ধব, সেই আমাকে বলেছিল যে গিয়েছিলাম কথাবার্তা বলেছিলাম। তো তারপরে ওখান থেকে ঘুরে এসে বাড়িতে যেতে দিন আমার ইচ্ছা হতো নেই, তাদের আমার কিন্তু মেন তোমার মানে মাথায় আসলো কি করে আমি ফিল্মে যাব? না ওরকম রাতে ছিল না, বাড়ি থেকেই আচ্ছা বাড়ির থেকে।
তখন ওরকম কিছু ছিল না। তো ফ্যামিলি সাপোর্ট পেয়েছে। তখন ফ্যামিলি সাপোর্ট দিয়েছিল। দাদা কলেজ কলেজ করতে আমি এলো স্কুলে পড়ার পরে কলেজে ঢুকেছি। আমি এলো ইয়ে করতাম অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করতাম। আচ্ছা অটোমোবাইল, আমি অটোমোবাইল নিয়েই করেছি। বিয়ে করতাম। তো এক বছর ফার্স্ট ইয়ারে যখন ঢুকলাম, হুম, ঢুকেই একটুখানি আমার মানে এমন হয়েছিল আমাদের জায়গাটা একটুখানি খারাপ জায়গা তো। হ্যাঁ যাই হোক, আমাদের ওখানে গেছিলাম যে ক্লাসটা ভালোভাবে করে উঠবে। আমি খুব ভালোভাবে পড়াশোনা করছি, মানে যেখানে যাবো যেটা মন দিয়ে বলবো তো করবো। আর যদি না করে আপনার পড়াশোনায় ভালো ছিলেন। মোটামুটি ছিল আমার বাবা তো নামটা মুখস্থ করা থেকে আমার প্রীতি নেওয়ার পিছনে ইচ্ছা করতাম। আমি ইচ্ছা করে সামনে বেঞ্চে এসেই বসতাম। যাতে আমি পড়াশোনাটা ভালো করে করি, না পারলেও যেন করি। না পারলে তো। হ্যাঁ, সেরকম আর সামনে মেন কি তখন টিচারদের ফোকাস এই ফার্স্ট বেঞ্চারদেরই থাকে। ফার্স্ট থেকে ফার্স্ট বেঞ্চে এসে বসতাম। তো কিছু কিছু ওখানকার যারা ইএস বা ইপিএস আছে বা আছে বিভিন্ন রকম চলে কিন্তু আমি যাই হোক কলেজে কলেজে তো আমার জানা হয়। হ্যাঁ, আগের যুগ আগে কিন্তু ছিল, মানে তোমাদের এই যে কিন্তু প্রায় ছিল র্যাগিং। আমার জানা হয়। আমাদের টাইমেও ছিল, কিন্তু আমি যখন পড়াশোনা করি কলেজ, আমার কলেজটা বাইরে হয়েছে, তো ওই সব সাইডে একটু কম ছিল কিন্তু। এবার আমার লোকালে বাড়ি বলে হ্যাঁ আমি তো ওরা জানে না লোকালে বাড়ি না কোথায় হয়। ওরা এসে অকারণে আমাকে বাইরে বার করে দেয় এগুলো। আমি দোকানে যাইলাম ছাড়িনি। এই করে করে ওখানে প্রথম বছরে দিয়ে ওই এক বছর এখানে পড়ার পরে ঝামেলা সব মরাতে আমি আর পড়াশোনা করিনি। ড্রপ আউট করে দিই। জব করতে। তো এরকম কোনোদিন তোমার মনে হয় না কি আমি কলেজটা পুরো করলে আমার লাইফে ভালো হতো, এই সাকসেসের দিকে আমার আমার। যদি পড়াশোনা যদি আরো বাড়াতে পারতাম অবশ্যই আমার সেই জায়গাটা আরো হয়তো আরো উন্নত কিছু পেতাম। কিন্তু দাদা আমার একটা প্রশ্ন ছিল, আমি যেটুকু আমার ক্যারিয়ারে ভাবো, আমি অনেক রকম লোকের সাথে মিশি, বসি, গল্প করি, আর এখন আমার কাজই এটা, কিন্তু আমার কোথায় না কোথায় এরকম মনে হয় না সার্টিফিকেটের থেকে এক্সপিরিয়েন্স সবসময় ম্যাটার করে, একদম এটা সত্যি কথা। তাই তো? এবার আপনার সত্যি কথা বলতে তুমি এখন একটা 8 বছর একটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এবার যে পড়াশোনা ভাবো তুমি হাইলি গ্রাজুয়েট হোক কি ক্যালিফোর্নিয়া হোক কি লন্ডন হোক, আমাকেও দেখবেন। হ্যাঁ, ও কিন্তু সার্টিফিকেট নিয়ে আসলে তোমার মতন কাজ কিন্তু করে দিতে পারবে না, কেন কি তুমি একদম গ্রাউন্ড ওয়ার্ক থেকে লেভেলে কাজ করে আসছো। আর গাইসকে আমি, আমাদের যে দর্শক আছে সবাইকে আমরা এটাই বুঝাই কি নিজের যে প্র্যাকটিস, হাতের প্র্যাকটিসটা হচ্ছে সব থেকে বড় জিনিস। প্র্যাকটিস না করলে ম্যানিফেস্টেশন করছো কিন্তু তুমি কাজ করছো না, তুমি যদি ঘরে শুয়ে থাকো আর বলো কি আমার কেউ সাথ দিচ্ছে না, তাহলে কিন্তু তোমার ক্যারিয়ার কোনোদিনই আগাবে না। তোমাকে নিজের এক্সপার্টিস বানাতেই হবে, নিজের হাতের ট্যালেন্টটা তৈরি করতে হবে। করতেই হবে। আর যেটা হলো তোমার আমি যেটা বুঝি মানে আমি নিজে যেটা করি, যেকোনো আমাদের যে আমি নিজের অফিস স্টার্টিং করছি। হ্যাঁ নিশ্চয়ই আছে। আমি যে অফিসে যাই যার আন্ডারে কাজ করি না কেন, যে কোনো কিছু আন্ডারে সেই অফিসটাকে নিজের মনে করে যদি না কাজ করা হয় সে যে জায়গাটা তৈরি করতে পারবে। নিশ্চয়ই নিশ্চয়ই। সে নিজের মনে করে তবেই সে দিন রাত কাটবে তার পিছনে, তার পিছনে খেটে সে তবেই খারাপ। ঠিক আছে, যদি নিজের না মনে করে, যদি যদি কেউ অনাসিক না নেয় যে কোনো জিনিস, যেমন তোমার দোকান বা কোনো যে কোনো জায়গায় যদি কেউ ওনারশিপ না নেয় নিজে থেকে, যে না আমি নিজেদের দায়িত্ব নিলাম, তবেই সেই জায়গাটা খারাপ হতে হবে। আমাদের পাবে। আর এর মধ্যে হলো দাদা, তোমার এই জিনিসটা নেওয়ার পরে কি হয় বলো তো, যে বিজনেসের স্টাফ যদি এরকম ভাবে, এরকম চিন্তা ভাবনা রাখে, সে বিজনেসেরও গ্রোথ হয়, গ্রোথ হবে, স্টাফেরও গ্রোথ হবে, আবার মালিকেরও গ্রোথ হবে। তো মানে মূল কারণ হচ্ছে ওইটা কি, ভাবো একটা এরকম যদি কেউ ভাবে কি কোনো বিজনেসে 50%, মানে আমার ব্যক্তিগত একটা বলছি, তুমি আমাকে কারেক্ট করবে যদি ভুল হয়, কি ভাবো আপনার যে ওনার হবে, কেউ না কেউ তো ওনার আছে আপনার, কেউ ফ্লিপকার্টে যে নিয়েছে ওই ওনারটা যদি ভাবে কি আমি পয়সা লাগিয়েছি আমার জন্যই কিন্তু এই এটা রয়েছে, কিন্তু এটা ভুল। আমার যেটা মনে হয় মানে কি স্টাফ কাজ করে গ্রাউন্ড ওয়ার্কে, অবশ্যই গ্রাউন্ড ওয়ার্ক না করলে আমরা কেউ কিছু কিছুই না। আজকে ভাবো আমি পডকাস্ট করি, যাই করি, ভাবো সেটআপ, যাই লাইটিং, এর পিছনে কতটা মেহনত আছে, তোমাকে ডাকা, ইনভিটেশন করা, তো এর মধ্যে কিন্তু আমি করতে পারবো না, আমার টিমই করছে। আর ওরা যে তুমি যে কথাটা বললে ওনারশিপ যেটা নিতে হবে, ওরা নিয়েছে বলে কিন্তু আজকে প্রত্যেকটা জিনিস টাইমে হচ্ছে, অবশ্যই, তাই না? প্রত্যেকদিন টাইমে হচ্ছে। আর এটাই কিন্তু সাকসেসের একটা প্রথম সিঁড়ি। একদম।
আমরা যে জায়গাতে উঠে এসেছি, একদম মানে আমি যখন ফার্স্ট এখানে ফ্লিপকার্টে আমার আমাদের অফিসে এখন আমি বিচে আছি, তো ফার্স্ট ইয়ার তখন খুবই মানে খুবই চাপের টাইমে মানে বন্ধ মানে এটা চলবে না, বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা। আচ্ছা সবাই জানে, আমাদের যারা আছে সবাই জানে, ঠিক আছে, পুরো বন্ধ হয়ে যাবে। সেটা দেখে আমি যখন ঢুকেছিলাম, তাও আমি তখন ভাবিনি যে আমি চেষ্টা করে পারবো না। আমি চেষ্টা করেছি, স্যার আমাদের 10টা দিন টাইম না, যে আমাদের মামা ছিল শুরু করেছিলাম। এই স্টোরিটা আমরা কি একটু ভেঙে বুঝাবে, মানে কারণ এটা বলতাম না আমি, কিন্তু তাও বললাম কেন কি এখনকার ইউথ, মানে এখনকার যারা জোয়ান, যারা নতুন নতুন চাকরির জন্য ইয়া চাকরি পায় না, যারা হেডে ডিপ্রেশন এনজাইটি নিয়ে বসে থাকে, ইয়া ফির তারা ফেলিয়ার, যে মানে যেখানে ফেল হয়ে যাচ্ছে, ওই যে প্রবলেমটা কি করে তুমি উঠেছো, এটাই হচ্ছে আমাদের মেইন মোটিভ, যে তুমি এতদূর এসছো। তো তোমার ওই থিঙ্কিংটাকে শেয়ার করো, যাতে সবাই যেন বুঝতে পারে কি তোমার এর পিছনে স্ট্রাগলটা কি আছে। মেন যেটা আছে, এখনকার যারা বসে আছে ভাবছে যে কাজ নেই বা কাজ কম নেই বা বসে আছে, হ্যাঁ এখন মনে যদি কেউ মনে করে যে আমি কাজ করবো হ্যাঁ বা কিছু করবো, তাকে কেউ আটকাতে পারবে না। নিশ্চয়ই। ঠিক আছে, কারণ আমি নিজে তো অনেক রকম অনেক ছেলেদের নিয়ে কাজ করছি, প্লাস অনেকজনের অনেক রকম কাজও ব্যবস্থা করেছি, এইভাবে করতে হবে। আর যদি মনে করে যে কেউ করবো, ঠিক আছে, মন করে চাইলে কিছু করে আমি দাঁড়াবো, কোনো কিছু কেউ আটকাতে পারবে না, করবেই সে। বলে না যে আমি কাজ পাচ্ছি না, চাকরির জন্য ছুটে বেড়াচ্ছি বা কাজ জন্য ছুটে বেড়াচ্ছি, এটা হচ্ছে না, কোথাও ঘুরে হচ্ছে না। কাজ ভাই যেটা তোমার মনে হবে সেটা তোমাকে কিছু একটা করতে হবে। কিছু একটা করে। তুমি মনে করে যে একবারে না আমি এটাই করে যাবো, সেটা পিছনে দৌড়াবো সারাক্ষণ, তাহলে দৌড়িয়ে দিতে হবে। ঠিক আছে, যেটা হবে সেটা করে নিতে হবে। সুযোগ আছে হাত ছাড়া করে হবে না, ঠিক আছে। যদি মনে হয় আমাকে, আমি যেমন এখন আছি, এখন হাবিল জায়গায় আছি, কারণ আমাকে হয়তো ভালো সিলেবাসে আছি বা কিছু করছে আমার, আর এটা আমার অফিস কোনোরকম ভাবে চলে যাবে, তার জন্য কাজ করবো না, কাজটা অবশ্যই করবো। নিশ্চয়ই ঠিক আছে, হতে পারে একটু কমে করলাম, হতে পারলো এই ফিল্ড না তো অন্য ফিল্ডে ট্রাই করতে হতে পারে। যদি মনে করে যে আমি কাজ পাচ্ছি না, বেকার বসে আছি, এটা পুরো একদম আমার কাছে মনে হয় না যে এরকম কোনো কিছু হয়। হয়। আর এখনকার ইউথ তো মানে প্রত্যেকটা ছেলের মুখে আমি এটাই বলেছি, শুনেছি বেশিরভাগ এখানে আসার পরে কি দাদা এখানে কাজ পাওয়া যায় না। এটা কি সত্যি, তোমার কি মনে হয়? কাজ পাওয়া যায় না বলতে কাজ তো দেয়, কাজ তো তোমার পাওয়া খুব চাপের ব্যাপার হয়। কিন্তু যদি কেউ মনে করে যে আমি অন্য কিছু যে কোনো কিছু একটা কাজ করবো, ঠিক আছে, তাকে মাথা খাটাতে হবে সে কাজ নিয়ে। নিশ্চয়ই। মাথা যদি না খাটায় যে কি করে কি করবো, তাহলে কি হবে? আর ভাবো যারা যে ওনাররা আছে, বাবা তোমার কাছে সার্টিফিকেটও নেই, তাও তুমি যদি চাকরি করতে চাও, তুমি যদি ট্রেনিংও নাও, কেউ প্র্যাকটিসও করো, আর এখন সব থেকে বড়, আগের যুগে এটা ছিল না, এখন সব থেকে বড় জিনিস হচ্ছে ইউটিউব। ইউটিউব দেখেও মানুষ অনেক প্র্যাকটিস করে করে গিয়ে এখন ভালো ভালো জায়গায় জব করছে, তাই না? একদম ভিডিও হচ্ছে, তারপরে এখন অনলাইনে যুগে এখন টোটাল সবকিছু দেখে যে কোনো ছোট বিজনেস করলেও মনে করে যে বিজনেস করে তা অনলাইনে হবে, হ্যাঁ যে কোনো কিছু, ঠিক আছে। তারপরে তাকে মাথা খারাপ হবে। আমি একটা জিনিস তোমার একটা কথা বলি, যেটা আমি এই রিসেন্ট 2 মাস 3 মাস ধরে একটা জিনিস আমি মাথায় একটা নিয়েছি, হ্যাঁ ঠিক আছে। এটা স্কুল খুব কম লাগে বুঝতে পারে না। কৃষ্ণনগরে আমাদের যেটা আছে, কিছু জিনিস আছে, যেমন মেন যেটা, কেউ যদি মনে করে আনন্দ উপভোগ করে বা খাওয়া দাওয়ার জন্য যাবে বা কোনো কিছু অনুষ্ঠান তোমার ফ্যামিলি নিয়ে করে যায়, ঘুরতে যাবে বা কিছু করবে, কৃষ্ণনগরের মধ্যে আমাদের কয়েকটা জায়গায় ছোট ছোট জিনিস আছে, যেমন মায়াপুর, আমাদের হলো দুই খেতে লোক চাই মাদ্রাসা, চোখ বন্ধ করে মশারে করে আগে, ঠিক আছে। আর কোনো যেমন জায়গা খাবারের কথা মনে আসবে না মাদ্রাসা, আর কি আছে, কৃষ্ণনগরের গির্জা আছে, গিয়েছে। ঠিক আছে। আর যে পাথর পুকুর যেমন ধর সেটাও নেই, ওটাও নেই। খুব কম, ঠিক আছে। আর তাছাড়া কৃষ্ণনগর জায়গার মধ্যে সেরকম খুব একটা ঠিক নেই, না। জায়গাতেই নেই, ঠিক আছে। মেন জিনিস এই করে কৃষ্ণনগরে তো কৃষ্ণনগর বলছে গির্জা মাদ্রাসা যে কাছাকাছি আছে এটাই, এখানেই যায় সবাই। আর যেদিকে থাকো নবদ্বীপের দিকে, ওইদিকে নবদ্বীপের থেকে এখন শুধু মায়াপুর শহরটা আমার মনে হয় কিছু আসছে মেন জায়গাটা। ঠিক আছে। আর যেমন মানসার আছে আছে, এবার কৃষ্ণনগরে এমন কিছু মানে আমার মাথায় একটা এসছে, যেটা আমি আমার মাথাতেই এসছে, আমি তো এখানে আসি বলে রিভিল করছে সবাই সামনে। ঠিক আছে। এমন কিছু এসছে যেটা চোখ বন্ধ করলে চোখ খুললে সেটাই মনে পড়বে, ঠিক আছে।
এটা প্রথম তোমাদেরকেই বললাম জিনিসটা আপনার মাথায় লাগে চোখগুলো মাথা ঘামাই চোখ বন্ধ করে যখন মানুষের সাথে যখন আমাদের কাছে তুমি ঘুরতে যাওয়া তুমি এখানে বসে আছো মানে তোমার চোখ মনে চাইলে ঘুরতে যাবো ফ্যামিলি নিয়ে কখনো কিছু করবো ওই কনসার্টগুলোতে আগে আসবে যদি কাছাকাছি যাও খাওয়া দাওয়ার জন্য নিশ্চয়ই ঠিক আছে সেরকম আমার মাথায় একটা জিনিস আছে সাজিয়েছি করে যে চোখ বন্ধ করলে চোখ খুলে তোমার ওটাই আসবে ওটাই অন্য কিছু আসবে না। ঠিক আছে? মানে রেস্টুরেন্টের দিকে রেস্টুরেন্ট দিক থেকে পুরো মানে আপনার দিক থেকে করতে সৌন্দর্য দিক থেকে প্রথমে ওটাই আসবে মাথায় আর অন্য জায়গায় তোমার মাথায় আসবে না আসবে মানে চোখ ঘুমালেও সেই ঘুম থেকে ওটাই ভাবতে হবে তৈরি মনে হবে যে যেতে ইচ্ছা হবে বারবার হ্যাঁ যে ওখানে যেতে ইচ্ছা করবে মা সাত বা মানে তোমার ভালো জায়গায় ভালো করেছে কিন্তু ওই জায়গাটা যেটা আমি যেটা ভেবে ইয়ে করেছি আমার মনে হতো যে ভাবনা বা আমি অনেক জায়গা থেকে আমি ফেসবুক থেকে হোক বা ইউটিউব থেকে হোক আমি আস্তে আস্তে করে ওই স্ক্রিনগুলো সব সাজিয়ে সাজিয়ে রেখেছি আচ্ছা ঠিক আছে কোনো না কোনো টাইম যদি আমার সেরকম সুযোগ আছে দেখা গেল কেউ আমার মাথায় হাত দিল বা কিছু করলো তাকে আমি সেই জায়গাটা দেবো আর ওই তো বলে না ওই শাহরুখ খানের মুভিতে আছে তুমি যতক্ষণ ভাববে না ততক্ষণ এটা হবে না ভাবনা তো সব থেকে বিজনেস মানেই হলো বোঝার ভাবনা ঠিক আছে তারপর লক্ষ্য তারপরে কাজটা কাজটা হবে আর আমরা ভাববো তারপরে তো হতে পারে না কি মানে ইউনিভার্স বলো কি ঠাকুর বলো অপেক্ষা আছে তুই কি করবি ওটা ভেবে নে তারপরে আমি ওটা দিচ্ছি সবার প্রথম হলো ভাবনা বিজনেসের প্রথম ধাপই হলো ভাবনা হুম, সব যেটা হলো বিজনেস কোনো সময় যদি কোনো সময় নিজে রাখো বা কোনো জায়গায় রাখো আমি তো অনেক দেখি আমি দেখে দেখে অনেক জায়গায় এসেছি আমি ম্যানিফেস্টেশনে অনেক বিলিভ ক্লাস করি বিজনেস ক্লাসও আমি ঢুকেছি আচ্ছা। ক্লাস করে এসেছি আমার ক্লাস করিয়েওছি ঠিক আচ্ছা আছে সেই জন্য আমার মোটামুটি একটুখানি ইয়েটা আছে বিজনেস প্রথম ধাপই হলো স্বপ্ন ভাবনা আর হলো লক্ষ্য আসলে বিজনেস টার্গেট একটাই হতে হবে টার্গেট একটাই নিশ্চয়ই। তো বিজনেসের বিষয়ে তুমি কিছু ওয়ার্ড আমাদের দর্শকদের যদি বলো কলকাতা আমার তো অতটা ভেবে নেই আরে ওইটা ছাড়ো তাহলে তুমি যে তোমার স্যারকে যখন তুমি বলেছিলে কি আমাকে 10টা দিনের টাইম দাও ওই কাহিনীটা বলুন 10 দিন টাইম দাও ওটা ওর উপরে তুমি কি মেহনত করেছো কিরম ভাবে করেছো এটা কি বলা যাবে মেহনত করেছি বলতে ওরকম করে তখন পুরোপুরি মানে হাতের কাছে কিছু নেই এরকম ব্যাপার ঠিক আছে তা আমরা এই করছি তোমার হলো স্যারকে বলার পরে মানে সবাই আমার সাপোর্ট এসেছিল সবাই সাপোর্ট দিয়েছিল তখন আর কিছু করার নেই তখন কিছু না করে করতে হবে না পুরোপুরি আমি মাথা ঘেরে দিয়েছিলাম একে সব লাস্টে যেরকম যেরকম আমার মন চাইলো ওনারা আমাকে খুব সাপোর্ট করে ঠিক আছে সাপোর্ট করে বললাম তোমার যেটা ভালো লাগে তুমি যেটা করো। ঠিক আছে দিক থেকে এখনো পর্যন্ত আমাদের স্যার যারা আছে ঠিক আছে আমাদের কোম্পানিতে আমরা সিগনেচার নেটওয়ার্কে কাজ করি ঠিক আছে তো যে যারা ছিল আমার স্যার ঠিক আছে এখনো পর্যন্ত একটা স্যার কেউ আমাকে আজ পর্যন্ত বাজে কথা বলেনি ঠিক আছে তারপরে তো আমাদের আস্তে আস্তে এলো আমাদের আস্তে আস্তে আমি যাকেই বিয়ে করেছি তাকে মন থেকে একবার দিয়েছি যে না ঘরে করবো চেষ্টা করবো তাকে শুধু শুধু না তার মানে ওই কৃষ্ণনগরে আমরা ভালো জায়গা পাচ্ছি ঘোরার তাই তো এখন দাদার ভাবনাতে আছে চেষ্টা করবো মানে আমার মাথায় যখন না মানে কেউ কত বড় প্রজেক্ট যদি মনে করি আমি যেটা ভেবে রেখেছি কম টাকার প্রজেক্ট মানে সিআরে যাবে না প্রজেক্ট সেরকমই একটা জায়গা লোক বন্ধ করে তো খুলে আমাকে একটা ভালো চাকরি হয় বাজার থেকে কিছু সেরকম জায়গা তো আছে সেটা করতে গেলে প্রজেক্ট বড় টপিকই আছে সেটা যদি সেরকম যদি কেউ পায় মাথায় হাত করে সবাই চেষ্টা করবো আর প্রথমে কি বিজনেসে নামতে গেলে কম্পিটিশন কোন লেভেল অবধি আছে এটা আগে দেখতে হবে সেটা মানে কম্পিটিশন তো শুরু তো করতে হবে আমি যেটা দেখাবো যে দেখবে দেখার পরে সে যদি বলে যে না এটা হবে না হবে না মানে বলতেই পারবে না হবে তারপর তার কথা যে আমি দেখাবো এটা জিনিসটা দেখানোর পরে সে বলবে যে হবে এটা এটাই হবে এটাই বলে পারফেক্ট আমি যেটা বলছি পারফেক্ট হতেই হবে ঠিক আছে আমি দেখাই জিনিসটা আমি দেখাই কতটা আমার জিনিস আমার কাছে আছে আচ্ছা ঠিক আছে সব তো দেখানো যায় না 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 ঠিক টাইমে দিতে পারবো ঠিক আছে দাদা একটা কথা বলছি তুমি যখন মানে মনের মতন কথা মানে কি আমি ম্যানিফেস্টেশন বিজনেস আর ওয়ান টার্গেট ওয়ান গোলের উপর আমি খুব বিলিভ করি তো আমার জন্য আমি এটা জিজ্ঞেস করছি তো এটাতে মনে হয় আমার অডিয়েন্সও বুঝতে পারবে আমাদের এই চ্যানেলটা হচ্ছে ভাবো চার গল্প হুম?
তো আমার একটাই মানে মোটিভ, এই পডকাস্ট চালু করার মোটিভ, লোকেরা কিন্তু বিজনেসম্যানকেও ডাকে, নেতাদেরও ডাকে, সিঙ্গারকেও ডাকে, কিন্তু আমি কি ভেবেছিলাম, সাধারণ মানুষ, আর সাধারণ মানুষের গল্প কষ্টের কথা কে শুনবে, একদম তাই না? তো সাধারণ মানুষের গল্পটা আমি ওদের কাছে তুলে ধরবো। তা এই প্রজেক্টটা কেমন লাগলো তোমার? খুবই ভালো লাগে। সাধারণ মানুষ তো সাধারণ না। আমরা তো সাধারণ ঘর থেকে উঠে এসেছি। হ্যাঁ, নিশ্চয়ই। সাধারণ ঘর থেকে উঠে এসে আজকে এই এত বড় স্বপ্ন দেখছি, চেষ্টা করছি করার, সেটা করতে হবে। আমরা হচ্ছে কালকে না পরশুদিন মনে হয় গেছিলাম, কলকাতায় গেছিলাম, আমাদের আস্তে আস্তে প্রায় 10:30 11টা বেজে গেছিল। দিবাপি বিরিয়ানিতে গেছিলাম আমরা, বুঝছো? তো ওইখানের যে ওনার, আর মানে ডি হচ্ছে ডলি ম্যাম, আর বাপি হচ্ছে দাদার নাম। তো ওনাদের সাথে যখন আমরা ইন্টারভিউ করি, তো ওনারা আমাকে বলল কি বেটা বলে ডাকলো, উনি তো আমার থেকে অনেক এজেড। তো বললো বেটা, আমরা কোনোদিন ভাবিনি এটা হবে, কিন্তু আমাদের লক্ষ্য ছিল কি একদিন এত হাড়ি করব, আমার পুরো বংশের জন্য হাড়ি কোনোদিন অভাব না হবে। ওনাদের কাছে নিজস্ব পার্সোনাল হাড়ি পর্যন্ত ছিল না, রেন্ট নিয়ে এসেছিল, তাও আবার হচ্ছে বৃষ্টির কারণে পরিষ্কার করতে পারেনি, কিছু করতে পারেনি, ওনারা রেখে দিয়েছিল, ওইটাও চুরি হয়ে গেছে। তো ওনাদের স্ট্রাগল কালকে যখন শুনলাম, ওনাকেও এটা জানালাম কি আমাদের চ্যানেলের মেইন মোটিভ এটা। তো বললে কি বেটা এগিয়ে যাও, কার দিকে ভাবো না, তুমি বলে যাও, আজ নেই তো কাল, কাল নেই তো পরশু, তারপরের দিন পাবলিক শুনবেই। কিছু যারা অনেকজন আছে যারা আমাকে শুনবে, আমি চেষ্টা করবো আমাদের এই কথাটা শুনে আরো চেষ্টা করবো যে কিছু কিছু করা কিছু, আর কিছু ওরা তাদের কিছু বলবে সেরকম চেষ্টা আছে। এই কিছুদিন আগে আমার একটা ড্রাইভার দাদাকে ডেকেছিলাম, এবার লোকে বলতেই তো পারে কি দাদা তুমি ড্রাইভারকে কেন ডেকেছো? আরে আমাদের মধ্যে তো, আমাদের ফ্যামিলিতে তো 20 জন 50 জন ড্রাইভার হতেই পারে। উনি যখন গাড়ি চালিয়ে ড্রাইভ করে, উনি যদি এত নিজের ফ্যামিলি চালাচ্ছে, একটা গাড়ি করেছে, আমার জন্য ওইটাই সাকসেস, তাই না? তোমার কাছে করোড় টাকা আছে, এটা তো সাকসেস না? তুমি একটা ভালো করে, তুমি একদম নিচের থেকে কি করে উঠেছো, তোমার ফ্যামিলিটাকে চালাচ্ছে, এটাই আমি তুলে ধরতে চাই। তো ভাবো তোমার লাইফে এখন একটা প্রবলেম শুনছে, সেও ড্রাইভার, হতে পারে তোমার কথা ইয়া ওই দাদার কথা শুনে কেউ একজনের হেল্প পায়। তো ভালো করছি কি করছি না, আপনারা সাপোর্ট করবে তো নাকি? তো আর কিছু দাদা একটু ইন্টারেস্টিং, যে আমাদের দর্শকদের খুব ভালো লাগবে। তো দাদা আমার লাস্ট আর আখরি সওয়াল, ঠিক আছে? আজকে পডকাস্টটা আমি লম্বা করবো না, অ্যাকচুয়ালি কালকে হচ্ছে দাদার অ্যানিভার্সারি, ঠিক আছে? সবাই মিলে কংগ্রেচুলেশন কমেন্ট করবে, আর আমি জানাচ্ছি দাদাকে কংগ্রেচুলেশন। পার্টি তো দিবে না, তাও আমি ছেড়ে দিচ্ছি, পাবো তো? তো আজকে দাদাকে আমরা বেশিক্ষণ আটকাবো না, কমেন্ট করবে, ঠিক আছে? আর এর মধ্যে কেউ বি, তোমাদের কারোর বি যদি মনে হয় কি না আমার লাইফে যে স্টোরিটা আমি শেয়ার করলে 2-5 জনের উপকার হবে, কত হেল্প হবে, কি কেউ শিক্ষা পাবে, তাহলে ভাবে না, তুমি টোটো চালাও কি বিল্ডার কি তুমি কোনো বি ফিল্ডে হোক, তুমি আমার সামনে এই চেয়ারে বসতে পারো, তুমি কমেন্ট করো, আমাদের টিম নিশ্চয়ই তোমাদেরকে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? আমার লাস্ট সওয়ালে আসছি, তার আগে আমি আরেকবার বলছি দাদা, এরম ধরনের যদি কন্টেন্ট দেখতে হয়, আর যদি সত্যি করে সাধারণ মানুষের কথা তুমি শুনতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার। দাদা আমার লাস্ট প্রশ্ন, তুমি যখন এখন ম্যানেজমেন্টের পোস্টে আছো, এবার এটা কিন্তু সব থেকে হেডেকের কাজ, আমি যেটা মানি, একটা 2-5 খানা ছেলেকে কিন্তু, তা তো তোমার তো বেশি আছে, আমি তো এক ভাগই বললাম, তো হ্যান্ডেল করাটা অনেক মাথার চাপ। তাও আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই কি, ভাবো আমাদের কৃষ্ণনগরে হোক কি নবদ্বীপে হোক, কারোর যদি কোনো রকমের জবের দরকার হয়, যেরকম তোমার তোমাদের কোম্পানিতে, ফ্লিপকার্টে হোক या নেটওয়ার্কিং হোক, মানে কোনো বি লেভেলের জব হবে, তুমি কি দিতে পারবে? হ্যাঁ অবশ্যই, আমার ডেলিভারিটা সবসময় ডেলিভারি বয়, আর ডেলিভারির জব এখন কিন্তু খারাপ জব না, এখন খুবই ভালো হয়ে গেছে। তারপরে স্যালারি পাই না, না, ওটার যা সময় হ্যাঁ, আমারও যে কোনো জায়গায় অন্য জায়গায় কাজ করতে ডেলিভারি লোক স্যালারি হয় না, হয় না। তাদের সংসার চালানোর মতো টাকা দিতে হয়, ডেলিভারি লোক না দিলে একটা আমার খুব মুশকিল। খুব মুশকিল। তো
তো আমি তোমার নাম নম্বরটা আমি দিতে পারি, আমি সবার সামনেই জিজ্ঞাসা করলাম, তাহলে হতে পারে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো কি দাদাকে কিন্তু কেউ জবরদস্তি হয়রান করবে না, যার সত্যি কাজের দরকার। আর দাদা রিকোয়েস্ট করার পরে দাদার নম্বরটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, নাম দিয়ে দিব, তোমরা কথা বলবে, ইন্টারভিউ দিবা, আর নিজে জব পেতে হলে দাদার সাথে ভালো করে কন্ট্যাক্ট করবে। তো বাই বন্ধুরা, দাদাকে আজকে আমরা ছেড়ে দিচ্ছি, বাই করে দিচ্ছি।